হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডব্লিউবি আওয়ার স্টাডি। আমি জিতেন্দ্র বিশ্বাস। দেখো, আজ আমি তোমাদের জন্য রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি। আজকে টোটাল 11টা রিজনিংয়ের কোশ্চেন আছে এবং তারপরে তোমাদের দুটো হোমওয়ার্কের কোশ্চেন আছে। তোমরা অবশ্যই ক্লাসটা দেখতে থাকো। দেখো, আজকে আমি প্রথমে আগের দিন যে দুটো কোশ্চেন আমি হোমওয়ার্কে রেখেছিলাম, দেখো সেই দুটো কোশ্চেনের সলভ করিয়ে দেব। তারপরে আমাদের পরপর কোশ্চেনগুলো আছে। চলো আমরা তবে ক্লাসে চলে যাই। দেখো, আমাদের এটা হচ্ছে প্রথম কোশ্চেন। এটা আমরা আগের দিনে হোমওয়ার্কে দিয়েছিলাম। তাহলে বলো এর অ্যান্সার কত হবে। দেখো, এটা আমরা কি করে করব। দেখো, আমরা এখানে এইটার মান বের করতে বলেছে। দেখো, আমরা যদি এই 3, 6, 12 এই তিনটেকে যদি গুণ করি, তাকে √3 করে দাও, মানে 3 ইন্টু 6 ইন্টু 12। এবার এটাকে দেখো আমরা ভাঙাতে পারি √3 হিসাবে। এটাকে করতে পারি 3 গুণ 3 ইন্টু 2, 6কে 3 ইন্টু 2 লিখতে পারি। আর এখানে 12কে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2 আকারে লিখতে পারি। দেখো, আমরা যেহেতু এখানে 3 আছে, তাহলে এই 3 আমাদের এখানে তিনটের থেকে একটা করে বেরোয়। তাহলে আমাদের এই √, থেকে আমাদের 3 ইন্টু 2 বেরোবে। তাহলে 3 ইন্টু 2 করলে আমাদের দেখো 6। তাহলে আমাদের দেখো এখানে 6 আছে, আমাদের এটা হচ্ছে 6। এই 6টা আমরা এইভাবে পাচ্ছি 6 এখানে। খুবই ভালো জিআইয়ের কোশ্চেন ছিল এটা। পরেরটাও দেখো, আমরা এটা 2, মানে এটা √3 হবে 2 ইন্টু 20 ইন্টু 25। দেখো আমরা এটাকে কি করে ভাঙাতে পারি। তাহলে এরা 3, এখানে 2 ইন্টু, আমরা দেখো এটা 4 5 20, মানে 5 ইন্টু 2 ইন্টু 2 করতে পারি। আর এই 25কে দেখো 5 ইন্টু 5 করতে পারি। তবে দেখো, তিনটে 5 থেকে একটা 5 আসবে, আর তিনটে 2 থেকে একটা 2 বেরোবে। তাহলে 3 5 দুগুণে 10 আসছে। দেখো আমাদের এখানে 10 আছে, তাহলে সেম একই প্রসেসে আমাদের এইটাও অ্যান্সার আমরা পাবো। তাহলে আমরা এখানে √ভার করে দিই, √3 থাকবে এখানে 2 ইন্টু 4 ইন্টু 64। দেখো এটাকে আমরা ভাঙাবো কি করে। 3 এখানে 2 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু 2। দেখো 4 4 16, আর 4 16 64 হয়। তাহলে এখানে আমরা 16কে, এই 64কে আমরা এইটাকে ভাঙালাম, এইভাবে ভাঙালাম। তাই তিনটে 4 আছে, এখান থেকে একটা 4 বাইরে আসে, আর তিনটে 2 আছে, একটা 2 বাইরে আসে। তাহলে দেখো 4 আর 2 গুণ করলে 4 দুগুণি 8। তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে কিন্তু 8। বিদাগটা অ্যান্সার এখানে 8 হবে। দেখো, খুবই ভালো কোশ্চেন ছিল এটা। আগের দিনের হোমওয়ার্কের দ্বিতীয় কোশ্চেনটা আমরা দেখে নিই। বলেছিল এখানে উপরের চিত্রটি অঙ্কন করতে মোট কতগুলি সরলরেখার প্রয়োজন। এটা আগের দিনের হোমওয়ার্কের কোশ্চেন ছিল। দেখো এখানে আমরা তবে কত আমাদের সরলরেখার প্রয়োজন হয়। দেখো আমাদের এই একটা সরলরেখা আছে, একটা, দুটো, একটা, তিনটে, একটা, চারটে। তারপরে দেখো একটা 5টা, একটা 6টা, একটা 7টা, একটা 8টা, একটা 9টা, একটা 10টা, একটা 11টা, এই 12, 13, 14, 15, 16, 17। টোটাল আমাদের 17টা সরলরেখার প্রয়োজন এই চিত্রটা অঙ্কন করতে। তাই আমাদের অ্যান্সার হবে কিন্তু এখানে বিদাগ 17টি। দেখো আজকে আমাদের পরে কোশ্চেনটা দেখো, এইটা বলো তবে কী হবে অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে বলছে কি বসবে। আমাদের এখানে কত আসবে, তাহলে বলো এটার অ্যান্সার কী হতে পারে। এটা বলো, তাহলে আমরা কি করে করব। দেখো, আমরা এটা সলভ করতে পারি 7 আর 3 গুণ করে তার সাথে 8 যোগ, মানে 7 ইন্টু 3 প্লাস 8। দেখো 3 সাথে 21, 21-এর সাথে 8 যোগ করলে 29।
এইভাবে আমরা এই 29 পেয়েছি। একই রকমভাবে দেখো 4 আর 3 গুণ করলে 3 4 12, 12-র সাথে যদি 7 যোগ করে দিই তাহলে 19 পেয়ে যাচ্ছি। একই রকমভাবে দেখো আমরা তাহলে এখানে পাবো, তাহলে 5-এর সাথে কত গুণ করব, তার সাথে 6 যোগ করো, মানে 31 থেকে 6 যোগ 6, 31 থেকে 6 যদি বিয়োগ করি দেখো 25 আছে। তাহলে 25 মানে কি 25 আসে 25, এই 25 মানে কি 5 5 25। তাহলে দেখো আমাদের এখানে যদি 5 বসাই, এখানে যদি 5 বসাই তাহলে 5 5 25 আর 6 31, সরি এখানে যদি 5 বসাই তাহলে 5 আর 6 মানে 25 আর 6 31, তাহলে আমাদের 31 অ্যান্সার আসছে। তাহলে আমাদের দেখো এখানে নিশ্চয়ই 5 আমাদের অ্যান্সার হবে এটাই। পরের কোশ্চেনটা দেখো, বলো এবার এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। ত্রিভুজ গণনা করতে বলেছে, অ্যান্সার বলো তাহলে কি হতে পারে, এটা ত্রিভুজ কটা আছে এটাই। ত্রিভুজের সংখ্যা গণনা করব। দেখো আমরা এখানে ত্রিভুজটা গণনা করি। আমরা দেখো আমরা প্রথমে এই বড় চিত্রটা ধরে নিচ্ছি। এই চিত্রটার মধ্যে দেখো আমরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এটার মধ্যে 10টা গুণে পেলাম। আর কি ত্রিভুজ কত, এখানে 10টা পেলাম, তাহলে 10টা লিখে রাখো। তারপরে দেখো আমরা যদি এইভাবে ধরি, এই যে, তাহলে এইটা তো একটা। তারপরে দেখো আমরা যদি এই পাশে ধরি 1টা 2টো, তারপরে দেখো আমরা যদি এই টোটালটা ধরি, এই টোটালটা ধরে 3টে, এই পাশে একটা টোটাল, একটা 4টে, একই রকমভাবে এই দেখো এই পাশে একটা 5টা, এই যে 5টা, এই পাশে একটা 6টা, এই 6টা, তারপরে দেখো আরও আছে 6টা, এখানে দেখো 6টা, একটা 7টা, একই রকমভাবে দেখো এই পাশটা 8টা, আগে তো 10টা পেয়েছিলাম, 10টা আর এই 8টা 18টা হলো। এবার দেখো একটা 18টা, একটা 2টো, এখানে দেখো 3টে, একটা 4টে, এখানে 4টে পেয়েছে এভাবে 4টে, তাহলে আমাদের 10টা হলো, 8টা হলো আর 4টে হলো। আর এখানে দেখো এই যে একটা, এই একটা 2টো, আর এই সম্পূর্ণটা মিলে একটা 3টে, সেম একইভাবে এই পাশেও 3টে, তার মানে এখানে আবার 6টা আছে। তাহলে আমাদের দেখো এই কটা ত্রিভুজ আছে এই চিত্রটার মধ্যে। তাহলে টোটাল কটা হলো, এখানে 6 আর 4 10, 10 আর 10 20 আর 8 28, তাহলে এই চিত্রটাতে মোট 28টা ত্রিভুজ আছে। আমাদের এই চিত্রটিতে মোট 28টি ত্রিভুজ আছে। পরের কোশ্চেনটা দেখো, বলেছে নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতক এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করবে। তাহলে নিচে এই 4টে ভেনচিত্র দেয়া আছে, এর মধ্যে শিক্ষক, খেলোয়াড় ও স্নাতক কোন চিত্রটার সাহায্যে আমরা বোঝাবো শিক্ষক, খেলোয়াড় আর স্নাতক। তাহলে বলো কোনটা আমরা বোঝাতে পারি, কোনটা সর্বাধিক সব থেকে বেশি গ্রহণযোগ্য এই চিত্র 4টের মধ্যে। দেখো এই চিত্র 4টের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য বেশি আমাদের অ্যান্সার এ দাগটা সব থেকে গ্রহণযোগ্য বেশি। কারণ দেখো এখানে বলেছে শিক্ষক, যে শিক্ষক সে খেলোয়াড় হতে পারে, স্নাতক হতে পারে, আবার খেলোয়াড় নাও হতে পারে, স্নাতক নাও হতে পারে। তার জন্যে আমরা এখানে এই 4টেই করতে পারি, মানে কি এই দাগটাই সঠিক। আবার দেখো এই খেলোয়াড়, যে সে খেলোয়াড়, সে শিক্ষকও হতে পারে, আবার স্নাতকও হতে পারে, আবার নাও হতে পারে। এবার স্নাতক যে সে শিক্ষকও হতে পারে, আবার খেলোয়াড়ও হতে পারে, আবার নাও হতে পারে।
তার জন্য এখানে মানে কি পসিবল এবং নট পসিবল দুটোই বোঝাচ্ছে, এই কারণে এইটা হচ্ছে সবথেকে যুক্তিযুক্ত এদের মধ্যে ভেন চিত্রটা। তাহলে আমাদের এ দাগটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, এটা দেখো শূন্যস্থানে সঠিক সংখ্যাটি বসাতে বলেছে। শূন্যস্থানে সঠিক কোন চিত্র মানে কোন সংখ্যাটা বসবে বলো, তাহলে এটার ক্ষেত্রে কি অ্যান্সার হতে পারে? আমাদের এখানে কত বসবে? দেখো এটা আমরা কি করে অ্যান্সার করতে পারি। এখানে দেখো বড় বড় সংখ্যা, কিন্তু এখানে সব ছোট ছোট সংখ্যা, এখানে অনেক বড় বড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই এখানে অনেক বড় বড় সংখ্যাই আসবে। দেখো আমরা যদি এইটাই এই স্কোয়ার করে দিই, আমরা যদি এই রিজনিংয়ের কোশ্চেনটাই দেখো 18-র স্কোয়ার এবং 15-র স্কোয়ার যদি করে দিই, তারপরে এই দুটোর প্লাস করে দাও, দেখো আমাদের এইটা চলে আসবে। দেখো 18-র স্কোয়ার কত হয়? 18-র স্কোয়ার হয় 324, 18-র স্কোয়ার 324, আর 15-র স্কোয়ার হয় 225। এবার যোগ করলে দেখো 5 আর 4 9, 2 আর 2 4, আর 3 আর 2 5, দেখো আমাদের এটা চলে এসেছে। সেম একইভাবে দেখো এটাও আমরা 17-এর স্কোয়ার করলে হয় 289, আর 19-এর স্কোয়ার করলে হয় 361। তাহলে যোগ করলে দেখো 9 আর 1 10, 0 হাতে 1, 8 আর 6 14, আর 1 15, 5 হাতে 1, আর 3 আর 3 6, দেখো 650, আমাদের 650 চলে এসেছে। তাহলে দেখো আমাদের এটা তো মিলে যাচ্ছে, তাহলে এই দুটো আমাদের সেম একই প্রসেসে করবো আমরা। 15-র স্কোয়ার মানে 15-র স্কোয়ার মানে 225, আর 14-র স্কোয়ার মানে 196। এবার যোগ করে দাও, দেখো 9 আর 5, 6 আর 5 11, 1 হাতে 1, 9 কে 10 আর 2 12, 2 হাতে 1, আর 3 1 4, দেখো 4, 421। তাহলে আমাদের 421 আনসার, 421 আমাদের অ্যান্সার, এ দাগটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, এবার দেখো এইটার ক্ষেত্রে আমরা কি করব। বলছে DEEP ডিপকে যদি 120 লেখে, HOPE হোপকে যদি 176 লেখা হয়, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি জানতে চেয়েছে। দেখো আমরা যদি এটাই এটা দেখো আমরা এই ডি এর যদি ডি এর প্লেস ভ্যালু 4, তার সাথে 4 যোগ পি, ই এর প্লেস ভ্যালু হয় 5 যোগ ই 5 যোগ পি, পি মানে পি এর হয় হচ্ছে 16। তাহলে এগুলো সবগুলো যোগ করলে দেখো চলে আসে 5 আর 5 10, আর 4 14, আর 16 30। 30-এর সাথে যদি দেখো আমরা 4 গুণ করি, তাহলে চলে আসে 120। দেখো আমাদের এখানে 120 এসছে। একই রকমভাবে দেখো আমরা এটা দেখি HOPE হোপের ভ্যালু মানে কি আমাদের H ফর 8, ও ফর হচ্ছে 15, ও ফর 15 হয়, এগুলো আমরা যোগ করব সব। পি ফর হচ্ছে 16 হয়, আর ই ফর হচ্ছে 5 হয়। তাহলে দেখো আমরা হচ্ছে 15 আর 5 20, 20 আর 16 36, 36 আর 8 44। 44 সাথে দেখো আমরা যদি 4 গুণ করি, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 1 17, দেখো 176 চলে এসেছে। তাহলে সেম আমরা একই রকমভাবে এর মানটা বের করব।
দেখো আর ফর হয় হচ্ছে আর এর মান হয় 18 প্লাস ই এর মান 5 যোগ ভি এর মান হচ্ছে 22 যোগ আই এর মান হয় হচ্ছে 9 যোগ ভি এর মান 22 যোগ ই এর মান 5। এবার এটাকে যোগ করে দেখি আমরা, দেখো কত আসছে, 5 আর 5 10, এই 5 আর 5 10 হয়, 10 আর হচ্ছে 22 আর 22 44, 44, 44 আর 10, 44 আর 10 54, 54 আর 54 আর 9, 54 আর 9 যদি যোগ করি, 54 আর 9 63, 63-র সাথে 18 যদি যোগ করি, 63 আর 18 81, 81, 81-র সাথে 4 গুণ করে দাও, 81-র সাথে 4 গুণ করে দাও, দেখো 4 অক্ষে 4 আর 4 আঠা 32, 324। তাহলে দেখো আমাদের এখানে 324 আছে, আমাদের তাহলে 324 অ্যান্সার হবে। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে অনিতা হচ্ছে অর্জুনের মামার পিতার একমাত্র কন্যা, তাহলে অনিতার সঙ্গে অর্জুনের সম্পর্ক হলো, তো অনিতার সঙ্গে অর্জুনের সম্পর্ক কি? দেখো আমাদের বলেছে অর্জুন, অর্জুনের মামা, অর্জুনের মামার মামার বাবা, মামার বাবা তার মেয়ে, বাবার মেয়ে হচ্ছে অনিতা, 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 বাবার মেয়ে হচ্ছে অনিতা। তাহলে এখানে দেখো অনিতার ভাই হচ্ছে তার মামা, তাহলে নিশ্চয়ই এই অর্জুন হবে অনিতার ছেলে, অর্জুন হবে অনিতার ছেলে, তাহলে অবশ্যই তাহলে অর্জুন কে হবে, অর্জুনের সঙ্গে অনিতার সম্পর্ক হবে হচ্ছে মা, অর্জুনের মা হচ্ছে অনিতা। পরের কোশ্চেনটা দেখো, দেখো বলেছে যদি এ এর অর্থ মাইনাস, সি এর অর্থ প্লাস, বি এর অর্থ হচ্ছে ভাগ এবং ই এর অর্থ হচ্ছে গুণ হয়, তাহলে এইটার মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের বলেছে, আমাদের এখানে 6C 78, বি এ 3A 4E 6। দেখো আমরা তাহলে এখানে মান বসিয়ে দিই, আমরা সি এর জায়গা বলেছে প্লাস, তাহলে 6 যেখানে যেখানে আছে সেখানে আমরা প্লাস বসিয়ে দিই, সি এর জায়গা প্লাস, আর কোথাও ছি নেই। এবার আছে বি এর বলতে, বি এর মান বলেছে ভাগ, বি এর জায়গা বি বলেছে ভাগ, তাহলে এখানে বি আছে, এখানে ভাগ হবে বি ভাগ। তারপরে দেখো এ আছে, এ বলেছে এর জায়গায় বিয়োগ, তাহলে এ এখানে বিয়োগ হবে, এ বিয়োগ, আর ই বলেছে গুণ, ই বলছে গুণ। তাহলে দেখো এটা আমরা সমাধান করলে এবার অ্যান্সার পেয়ে যাব। দেখো আমরা যদি মানে 6 প্লাস 78 ভাগ 3 বিয়োগ 4 গুণ 6, তাহলে দেখো আমরা যদি এই 3 দিয়ে, সবার আগে ভাগের কাজ হয়, 3 দিয়ে 78কে যদি ভাগ করি তাহলে 3 36 হয় 78, মানে 6 প্লাস 26, সরি 26, 3 26 হয় 78, তাহলে 26, 6 প্লাস 26 মানে 6 প্লাস 26 বিয়োগ 4 ছক 24। তবে দেখো আমাদের এই 24 থেকে যদি মানে 26 থেকে 26 থেকে দেখো যদি আমরা 24 বিয়োগ করি হয় 2, 2-এর সাথে 6 যদি যোগ করা হয় তাহলে দেখো 8, আমাদের 8 অ্যান্সার হয়। তাহলে দেখো এখানে 8 কিন্তু অ্যান্সার হবে আমাদের 8। পরের কোশ্চেনটা দেখো,
দেখো এটা কি বলেছে আমাদের, বলেছে মহিম 25 মিটার দক্ষিণে যায়, তারপর ডান দিকে ঘুরে 15 কিলোমিটার যায়, তারপর সে বাঁদিকে ঘুরে ও 25 মিটার যায়। তাহলে সে এখন তার শুরু বিন্দু থেকে কোন দিকে আছে? দেখো সেটা কি বলেছে আমরা একটু ভালো করে দেখি। মহিম বলেছে মহিম 25 মিটার দক্ষিণে যায়। মনে কর মহিমের স্টার্ট পয়েন্ট এখান থেকে, তাহলে এখান থেকে সে 25 মিটার গেল, 25 মিটার সে দক্ষিণে যায়, তারপর ডান দিকে ঘোরে। আমরা যদি তাহলে ডান দিক এদিক পড়ে, এদিক সে 15 কিলোমিটার গিয়েছে, 15 কিলোমিটার এদিক গেল ডান দিকে, মানে তখন পশ্চিম দিকে হয়ে যাচ্ছে তার। তারপর সে বাঁ দিক, তখন আবার দেখো বাঁ দিক মানে তখন তার বাঁ দিক মানে এদিক ঘুরবে দক্ষিণ দিকে। তাহলে সে এখন এখানে আবার 25 মিটার গিয়েছে বাঁ দিকে, 25 মিটার। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে আছে? তাহলে শুরুর স্থান থেকে অবশ্যই দেখো এখানে আছে, মানে শুরুর স্থান থেকে আছে তখন আমাদের দক্ষিণ পশ্চিম দিকে আছে, দক্ষিণ পশ্চিম। তাহলে আমাদের অ্যান্সার হবে সি, দক্ষিণ পশ্চিম দিকে আছে। পরের কোশ্চেনটা দেখো। দেখো এটাই আমাদের আজকে শেষ কোশ্চেন। আজকে 11টা কোশ্চেন ছিল। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো বলেছে। এখানে যে লুপ্ত সংখ্যা আছে সেই সংখ্যাটা বের করতে হবে আমাদের। তাহলে বলো এটার ক্ষেত্রে কি হবে অ্যান্সার? লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমরা এখানে 4-এর থেকে সরাসরি 21 এসেছে। তাহলে দেখো আমরা যদি 4-এর স্কোয়ার করে দিই, মানে 4 4 16, তার সাথে যদি 5 যোগ করি, দেখো 21 চলে আসে। একই রকম 7-এর থেকে এটা এসছে, দেখো 7-এর স্কোয়ার মানে 7 7 49, তার সাথে যদি 5 যোগ করি, দেখো 54 চলে আসে। এবার 9-এর থেকে সেম একইভাবে 9-এর থেকে এটা আসবে, তার মানে 9 9 81, তার সাথে যোগ 5 করব, তাহলে চলে আসবে 86। তাহলে আমাদের অ্যান্সার হবে 86। দেখো এটা আমাদের, তাহলে আমার অন্যটাও দেখি মেলে কিনা। এটার সাথে দেখো এটা 10, 10-এর স্কোয়ার মানে 100 হয়ে গেল, তার সাথে 5 যোগ করলে দেখো 105। তাহলে আমার অবশ্যই এটা কিন্তু 86 অ্যান্সার হবে। এটা আমাদের সঠিকই আছে, 86 অ্যান্সার হবে। দেখো আজ আমাদের এই কটাই ছিল। আর তোমাদের দুটো হোমওয়ার্কের কোশ্চেন আছে, তোমরা অবশ্যই এই দুটো হোমওয়ার্কের কোশ্চেনের অ্যান্সার করো। দেখো আজকে তোমাদের এইটা হোমওয়ার্কের কোশ্চেন আছে, চিত্রটিতে কতগুলি আয়তক্ষেত্র আছে। তাহলে এই চিত্রটায় কতগুলি আয়তক্ষেত্র আছে সেটা তোমাদের জানাতে হবে। এটা প্রথম হোমওয়ার্কের কোশ্চেন তোমাদের। আর একটা হোমওয়ার্কের কোশ্চেন আছে, এইটা লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। এখানে যে লুপ্ত সংখ্যা আছে সেটা কত হবে সেটা বলতে হবে। এটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও এখানে কত অ্যান্সার হবে। আমি এর পরের দিন, মানে এর পরের ক্লাসে আমি এই দুটোর অ্যান্সার তোমাদেরকে করিয়ে দেবো। এই দুটো আজকে তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন দিলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাও এখানে কতগুলি আয়তক্ষেত্র আছে আর এইটার অ্যান্সার কত হবে। দেখো আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অবশ্যই অন করে দাও। থ্যাংক ইউ।